পেনশনের টাকার জন্য এসেছিলেন এক বৃদ্ধ মহিলা। ব্যাংক ম্যানেজার যা করলেন, মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, লখনৌয়ের রাজ্য লোক ব্যাংকে সেদিনও ভিড় ছিল সবসময়ের মতোই অনেক। পেনশনের দিন ব্যাংকে যেন পুরো শহর এসে ভিড় জমায়। কিন্তু সেই ভিড়ের মধ্যে একজন মহিলা ছিলেন, যিনি সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। শাড়ির আঁচল মাথায়, হাতে পুরনো থলে, আর মুখে ক্লান্তির গভীর রেখা। ব্যাংকের সময় প্রায় শেষ হয়ে এসেছিল। ক্যাশ কাউন্টার বন্ধ হতে শুরু করেছিল। কর্মচারীরা কম্পিউটার বন্ধ করে দিয়েছিলেন। ঠিক তখনই সেই মহিলা ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, বাবা, আমার পেনশনটা দিয়ে দাও, আমি সকাল থেকে দাঁড়িয়ে আছি। কাউন্টারের লোকটা তার দিকে না তাকিয়েই বলল, মাঝি, সময় শেষ হয়ে গেছে, এখন সোমবারে আসুন, দুদিন ব্যাংক বন্ধ থাকবে। মহিলা কিছু বললেন না, শুধু পাশের বেঞ্চে গিয়ে বসে পড়লেন। তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। তিনি বিড়বিড় করে বলছিলেন, বাড়িতে খাবার নেই, ওষুধও নেই, দুদিন কি করে কাটাবো? এসব দেখে ব্যাংক ম্যানেজার আরব সিনহার হৃদয় কেঁপে উঠল। তিনি নিজের কেবিন থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হলো মাঝি, আপনি কাঁদছেন কেন? ক্লার্ক বলল, স্যার, সময় শেষ হয়ে গেছে, এখন সিস্টেম বন্ধ হয়ে গেছে, কিন্তু ইনি বলছেন আজই পেনশন চাই। আরুফ ঝুঁকে জিজ্ঞেস করলেন, আপনি কাল আসতে পারবেন না? তিনি বললেন, বাবা, কাল এলেও কিছু ফারাক পড়ত না, কিন্তু এখন দুদিন ছুটি, আমি ভুকা আছি, আমার কাছে 1 টাকাও নেই। তার কাঁপা গলা শুনে আরুফ কিছুক্ষণ চুপ করে রইলেন। সেই গলা তার কাছে অদ্ভুতভাবে চেনা চেনা লাগছিল। তিনি ভালো করে তার মুখের দিকে তাকালেন। বয়সের আঘাতে মুখ বদলে গেছে, কিন্তু চোখের গভীরতা এখনও তেমনই। আরবের ভিতরে যেন একটা ঢেউ উঠল। তিনি আস্তে করে জিজ্ঞেস করলেন, মাঝি, আপনার নাম কি? তিনি বললেন, আমার নাম সরস্বতী দেবী বাবা, আগে কানপুরে পড়াতাম, এখন বুড়ো হয়ে গেছি, শুধু পেনশন দিয়ে কোনো মতে চলে। এটা শুনেই আরফের চোখ কপালে উঠল। তার শ্বাস থেমে গেল। সেই নামটা তার হৃদয়ে গভীরে গাঁথা ছিল। এই তো সেই নাম, যিনি তার জীবন বদলে দিয়েছিলেন, সরস্বতী দেবী। সেই শিক্ষয়িত্রী যার জন্য আজ আরফ এই চেয়ারে বসে আছেন, যার কথা তিনি সব সময় মনে রাখেন। মেহনত কার বাবা, একদিন তুই অফিসার হবি। আরবের চোখে জল এসে গেল। তিনি কাঁপা হাতে পকেট থেকে মানিব্যাগ বের করে ৫,০০০ টাকা বের করে তার হাতে রেখে দিলেন। মাজি, আপনি এটা রাখুন, ব্যাংক খুললে আমি নিজে আপনার পেনশন থেকে কেটে নেব। তিনি অবাক হয়ে বললেন, বাবা, তুমি কে যে আমার এত বড় সাহায্য করছ? আরবের ঠোঁট কেঁপে উঠল। তিনি আস্তে বললেন, মাজি, আমি সেই আরব, আপনার স্টুডেন্ট, যাকে আপনি কখনো ফ্রিতে পড়িয়েছিলেন। সরস্বতী দেবীর চোখ কপালে উঠল। তিনি যেন শব্দ খুঁজছিলেন। তারপর তার ঠোঁট থেকে বেরোল, আরব, তুই আরব? আরব ঝুঁকে পড়লেন। তার পা ছুঁয়ে বললেন, মা, আজ আমি যা কিছু আছে আপনার জন্য। আপনি না থাকলে আমি আজও রাস্তায় রাস্তায় ঘুরতাম। পুরো ব্যাংক স্তব্ধ হয়ে গেল। যারা ছিল তারা এই দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। একজন ব্যাংক ম্যানেজার এক বৃদ্ধ মহিলার পায়ে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে। আরফ বললেন, মা, এবার আমার সঙ্গে চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তিনি বললেন, না বাবা, আমি নিজেই চলে যাব, তুই কেন কষ্ট করবি? আরফ বিনয়ের সঙ্গে বললেন, আপনি আমাকে মানুষ বানিয়েছিলেন, এবার আমার পালা। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আরফ গাড়ি ডেকে আনালেন এবং তাকে ধরাধরি করে বসালেন। রাস্তায় তিনি চুপচাপ বসে রইলেন, কখনো জানালা দিয়ে বাইরে তাকাচ্ছেন, কখনো আকাশের দিকে। আরফ বুঝতে পারলেন সময় তাকে কতটা বদলে দিয়েছে। যে মহিলা একদিন শিশুদের আশা শেখাতেন, আজ নিজেই অসহায়ত্বের উদাহরণ হয়ে গেছেন। আরফের মনে শত প্রশ্ন। আসলে তার সঙ্গে কি হয়েছিল? কানপুর ছেড়ে লখনৌ কি করে এলেন? তার জীবনের সেই সম্মান কোথায় গেল? কিন্তু তিনি কিছু জিজ্ঞেস করলেন না, শুধু মনে মনে ঠিক করলেন, এখন থেকে তিনি তাকে আর একা ছাড়বেন না। গাড়ি থামতেই সরস্বতী দেবী ইতস্তত করে বললেন, বাবা,
এখানেই থামাও, আমার বাড়ি এখানেই। আরব দেখলেন রাস্তার ধারে ভাঙা ঝুপড়ি, কাদা ভর্তি গলি আর শিশুদের চিৎকার। তার হৃদয় ডুবে গেল। সত্যি কি তার শিক্ষয়িত্রী এখানে থাকেন? তিনি কিছু বলতে পারলেন না। গাড়ি থেকে নেমে বললেন, মা, আপনি একটু অপেক্ষা করুন, আমি ভিতরে গিয়ে দেখে আসছি। ঝুপড়ির ভিতরে না দেওয়াল ঠিক ছিল, না ছাদ। এক কোণে ভাঙা খাটিয়া, একটা হাঁড়ি আর মাটির উনুন। এসব দেখে আরবের চোখ ভরে এলো। তিনি বাইরে এসে তার কাছে গিয়ে বললেন, মা এখানে আর থাকবেন না, চলুন আমার সঙ্গে, আমার বাড়ি চলুন। তিনি বললেন, বাবা, আমি তোর মাথায় বোঝা হতে চাই না। আরব নরম চোখে বললেন, আপনি আমাকে মাথা তুলে চলতে শিখিয়েছিলেন, বোঝা নয়, বরকত হয়ে চলুন। সরস্বতী দেবী কিছু বললেন না। তার ঠোঁট কাঁপছিল, চোখ থেকে জল পড়ছিল। তিনি আস্তে বললেন, চল বাবা, এবার বোধহয় ঊর্ধ্ব লোক আমাদের আবার মেলার সময় পাঠিয়েছে। আরাফ তার কাঁপা হাত ধরলেন এবং বললেন, মা, এখন থেকে আপনি আর কখনো একা থাকবেন না। গাড়ি এগোলো, বৃষ্টির ফোঁটা কাঁচে পড়তে লাগল, আর আরবের চোখ থেকেও সেই ফোঁটাই টপ টপ করে পড়তে লাগল। ফারাক শুধু এই যে সেই ফোঁটা আকাশ থেকে নয়, হৃদয় থেকে পড়ছিল। আরবের গাড়ি এখন ধীরে ধীরে শহরের রাস্তা দিয়ে যাচ্ছিল। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু ভিতরে দুজনের চোখেই পুরনো স্মৃতির ঝড় উঠছিল। সরস্বতী দেবী জানালার বাইরে তাকিয়েছিলেন, কিন্তু তার চোখে বহু বছর আগের কাটা সময় ঘুরছিল। আরবের চোখও স্টিয়ারিংয়ে কম, তার মুখে বেশি। তিনি এখনও ভাবছেন, এই মহান মহিলার জীবন এই হালে কি করে পৌঁছাল? রাস্তায় চলতে চলতে তাঁর মাথায় এক এক করে পুরনো কথা খুলতে লাগল। সেই দিনগুলো যখন তার বাবা সব হারিয়ে বাড়ি ফিরেছিলেন, যখন বাড়ির দরজায় তালা ঝুলছিল, আর যখন মা ভুখা পেটে শুধু জল খেয়ে রাত কাটিয়েছিলেন। সেই সময় আরাফ মাত্র ১৫ বছরের। বাবা নিজের ছোট ভাইকে ভরসায় সব টাকা দিয়েছিলেন। সেই ভাই বাড়ির কাগজ চুরি করে বেচে দিয়েছিল। সেই ধোকায় বাবা ভেঙে পড়েছিলেন। কয়েক মাসের মধ্যেই প্রাণ ত্যাগ করলেন। বাড়ি ছিনিয়ে নেওয়া হলো, বাবা চলে গেলেন, মা অসুস্থ হয়ে পড়লেন। সেই দিনগুলো আরবের জীবনের সবচেয়ে অন্ধকার সময়। না টাকা, না আশ্রয়, না আশা। ঠিক সেই সময়ে তার জীবনে একটা আলো এসেছিল। রেখা ম্যাডাম, অর্থাৎ আজকের সরস্বতী দেবী, স্কুলের শিক্ষয়িত্রী, কড়া আবার দয়ালুও। অন্য শিক্ষকদের মতো আরবের গরিবী দেখে মুখ ফিরিয়ে নেননি, বরং সেই দিনই তাকে দিকে বলেছিলেন, বাবা, স্কুল ছেড়ো না। যখন মানুষের কাছে কিছু থাকে না, তখন জ্ঞানই তার একমাত্র আশ্রয়। আরব বলেছিল, ম্যাডাম, আমি পড়তে পারবো না, বাড়িতে খাবার নেই, ফি কি করে দেব? তিনি হেসেছিলেন, তোর মতো মেহনতি চোখে ফি দেখা যায় না, কাল থেকে স্কুলে আয়, বাকিটা আমি সামলে নেব। তার সেই একটা কথাই যেন আরফকে নতুন জীবন দিয়েছিলেন। প্রতিদিন সকালে স্কুলে আসত, ক্যান্টিনে কাজ করত, আর বাকি বাচ্চারা খেলার সময় রেখা ম্যাডামের ক্লাসে বসে পড়ত। ম্যাডাম নিজের বেতন থেকে তার বই কিনে দিতেন। লাঞ্চে বেঁচে যাওয়া খাবার তাকে দিতেন, আর যখন সে ক্লান্ত হয়ে হার মানতে যেত, তখন বলতেন, আর একটু সহ্য কর বাবা, যে তোকে ভাঙতে চায় সেই তোকে বড় করবে। তার কথাগুলো ওষুধের মতো কাজ করত। আরব দিনরাত মেহনত করতে লাগল। স্কুলের ক্যান্টিনে ঝাড় দিত, চা ঢালত, তারপর ক্লাসে গিয়ে চুপচাপ বসত। কেউ যদি হাসত, তখন রেখা ম্যাডাম সামনে এসে বলতেন, এই ছেলেটা একদিন তোদের সবাইকে পেছনে ফেলে দেবে। তার বিশ্বাস আরবের কাছে বড় দান ছিল। একদিন ফি দেওয়ার টাকা না থাকলে তিনি নিজের শাড়ি বন্ধক রেখে দিয়েছিলেন। কাউকে বলেননি, শুধু তাকে ডেকে বলেছিলেন, এবার চিন্তা করিস না, তোর পড়াশোনা চলবে। সেই দিন আরব চোখে কসম খেয়েছিল, আর কখনো পেছনে তাকাব না। ধীরে ধীরে ইন্টার পাশ করল, তারপর বিয়ে। রেখা ম্যাডামের সাহায্যে ইউনিভার্সিটিতে ভর্তি হল। প্রায়ই বলতেন, আরব, আমি তোর জন্য নয়, তোর মা বাবার স্বপ্নের জন্য মেহনত করছি। তুই জিতলে মনে হবে আমার জীবনের তপস্যা সার্থক।
কিন্তু কপাল একদিন আবার মোড় নিল। আরব যখন এমএ করছে তখন এক সকালে খবর পেল রেখা ম্যাডাম স্কুল ছেড়ে দিয়েছেন। না বিদায়, না কারণ, শুধু উধাও। বাড়ি গিয়ে দেখা তালা ঝুলছে। পাড়ার লোকে বলল, বাবা, উনি তো কোথাও চলে গেছেন, অন্য শহরে। সেই দিন আরব ভেঙে পড়েছিল। যে মহিলা তাকে সামলে দিয়েছিলেন তিনি কিছু না বলে চলে গেলেন। তার চোখে প্রশ্ন ছিল, আমি কি তার কাছে বোঝা হয়ে গিয়েছিলাম, নাকি তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন? কিন্তু উত্তর কখনো পায়নি। সময় কেটে গেল। আরব নিজেকে সামলে নিল। ভাবল, যদি তিনি আমার উপর ভরসা করতেন তাহলে আমাকে তার আশা পূরণ করতে হতে হবে। দিন রাত কাজ করতে থাকল। সরকারি পরীক্ষা পাশ করল, ব্যাংকে চাকরি পেল, কয়েক বছরের মধ্যে প্রমোশনের পর প্রমোশন। আজ যখন নিজের শিক্ষয়িত্রীকে এই অবস্থায় দেখছেন, ঝুড়িতে মোড়া, পেনশনের জন্য তৃষ্ণার্থ, ভুখা বসে, তখন মনে হল জীবনের পুরো চক্র তার সামনে ঘুরে গেল। গাড়ি এখন তার বাড়ির সামনে থামল। আরব দরজা খুলে বললেন, মা, এবার আপনি এখানেই থাকবেন, এই বাড়ি এখন আপনার। সরস্বতী দেবী তার দিকে তাকালেন, চোখে সেই মমতা যা বহু বছর আগেও ছিল। বললেন, বাবা, তুই আমাকে মা বলছিস, তাই মনে হচ্ছে আমার তপস্যা পূর্ণ হল। আরব কিছু বলতে পারলেন না, শুধু পা ছুঁয়ে নিলেন। তার মুখে প্রথমবার হাসি ফুটল, সেই হাসি যা বহু বছর আগে তার খাতায় গুড লিখতেন তখন হতো। সেই দিন আরব বুঝলেন, গুরু আর মায়ের মধ্যে শুধু জন্মের ফারাক, মমতা দুজনেরই সমান। আরব সরস্বতী দেবীকে বাড়ির সবচেয়ে ভালো ঘরে থাকতে দিলেন। তিনি ঘরে ঢুকেই দেওয়ালে হাত বুলালেন, যেন বহু বছর পর কোনো শান্তির ঠিকানা পেয়েছেন। মুখে শান্তি, কিন্তু চোখে এখনো সেই নিস্তব্ধতা, একাকিত্বের লম্বা যাত্রার। আরব ঝিকে ডেকে বললেন, এখন থেকে মায়ের সব কাজ তুমি দেখবে, খাওয়া, ওষুধ, সব। ঝি হেসে বলল, বাবু, আপনি আমাকে মা কেন বলছেন? আরব ঝুঁকে বললেন, কারণ মা সে হয় না যে জন্ম দেয়, মা সেই হয় যে পড়তে গিয়ে ধরে রাখে। তার চোখ ভিজে গেল। বললেন, তুই যদি আমাকে মা মানিস তাহলে আমি তোর মাই। রাতে আরব তার জন্য গরম খাবার বানিয়ে আনালেন, ডাল, ভাত, রুটি আর একটু হালুয়া। বহু বছর পর তিনি পেট ভরে খেলেন। প্রতি গ্রাসের সঙ্গে চোখ থেকে জল পড়তে থাকল। বললেন, বাবা, যখন তুই স্কুলে আমার কাছে খেতে চাইতিস তখন মনে হতো, কাশ আমি তোকে ভালো খাওয়াতে পারি। আজ তুই আমাকে খাওয়াচ্ছিস, ভগবান তোর মেহনতের ফল দিয়েছে। আরব শুধু হাসলেন আর বললেন, এখন সব আপনার, মা। কয়েক সপ্তাহের মধ্যে সরস্বতী দেবীর শরীর ভালো হতে লাগল, মুখে রং ফিরল। প্রতি সকালে পূজা করেন, বারান্দায় বসে কাগজ পড়েন, চা খেতে খেতে আরবের জন্য অপেক্ষা করেন। আরব অফিস থেকে ফিরলে সবসময় দরজায় দাঁড়িয়ে থাকতেন। একদিন বললেন, বাবা, তুই খুব বড় মানুষ হয়ে গেছিস, কিন্তু একটা কমতি আছে, তোর বাড়িতে হাসির আওয়াজ নেই। আরব হেসে বললেন, সেটাও চলে আসবে মা, আপনি দোয়া করুন। তিনি বললেন, দোয়া নয়, এখন তো আমি তোর বিয়ের কথা ভাবছি, আর তুই একা থাকবি না। আরব হালকা মেজাজে বললেন, আপনি যদি খুঁজে দেন তাহলে আমার খুশি হবে। তিনি হাসলেন, মনে হয় ঊর্ধ্বলোক আমাদের এই জন্যে মিলিয়েছে যাতে আমি তোকে একা না দেখি। ধীরে ধীরে তার উপস্থিতিতে বাড়িতে নতুন জীবন ফিরে এলো। পুরনো খালি গুমোট আর নেই। কখনো রান্নাঘরে গিয়ে আরবের জন্য ক্ষীর বানান, কখনো আলমারিতে কাপড় গুছিয়ে রাখেন। এক সন্ধ্যায় আরব গোলাপের তোড়া নিয়ে ফিরে বললেন, মা, আজ আমার ব্যাংকে সবাই আপনার কথা বলল। সবাই বলল আপনি কত ভাগ্যবতী যে আপনার ছেলে এত নেকদিল। তিনি হেসে উঠলেন, না বাবা, আমি নয়, তুই ভাগ্যবান যে নিজের অতীত চিনতে পেরেছিস। তারপর গম্ভীর গলায় বললেন, বাবা, যখন আমি চাকরি ছেড়ে কানপুর গিয়েছিলাম তখনও ভাবিনি একদিন তোর নাম কাগজে পড়ব। তুই আমার প্রতিটি মেহনতের ফল ফিরিয়ে দিয়েছিস। আরব তার হাত ধরে বললেন, মা, আমি কিছু ফেরত দিইনি, আপনি যে বীজ বুনেছিলেন সেটাই আজ গাছ হয়েছে। তার চোখে ঝিলিক। বললেন, এখন শুধু একটা স্বপ্ন বাকি, তোর বিয়ে দেখা, তারপর আমি চোখ বুঝতে পারব। আরব বললেন,
আপনি যা বলবেন তাই করব মা। সেই রাতে আরব ঘরে গিয়ে জানালা দিয়ে আসা হালকা হাওয়ায় শান্তি পেলেন। এখন বুঝলেন, বাড়ি শুধু দেওয়ালে হয় না, মায়ের চোখের আশীর্বাদে হয়। সরস্বতী দেবী আর আগের মতো নন। এখন তিনি দুর্বল বৃদ্ধ নন, গর্বে ভরা মা। প্রতিদিন মন্দিরে গিয়ে আরবের উন্নতির জন্য দীপ জ্বালেন আর বলেন, হে ভগবান, পরের জন্মে যদি মা হই তাহলে আবার এই ছেলেরই মা হব। আরব হাসেন আর ভাবেন, যদি প্রতি ছেলে নিজের গুরুকে মা মানে তাহলে এই দুনিয়ায় কোনো বৃদ্ধ ভুকা ঘুমোবে না। দিন কেটে গেল। আরবের বাড়িতে এখন প্রতি সকাল নতুন শক্তি নিয়ে আসে। সরস্বতী দেবীর হাসি, দোয়া আর স্নেহ বাড়িটাকে মায়ের আঙিনা বানিয়ে দিয়েছে। প্রতি সন্ধ্যায় আরব ফিরলে দরজায় দাঁড়িয়ে থাকেন, হাতে দীপ জ্বালা থালা। বলেন, বাবা, ভগবানের নাম নিয়ে ঢোক, দিনভরের ক্লান্তি চলে যাবে। আরব হাসেন আর ঝুঁকে পা ছোঁন। একদিন তিনি ডেকে বললেন, বাবা, এবার তোর জীবনের সব সুখ পূর্ণ হোক। আমি চাই তুই বিয়ে কর। আমি একটা মেয়ে দেখেছি, সিধা সাধা, সংস্কারী আর তোর মতোই সত্যি। আরব মাথা ঝুঁকিয়ে বললেন, মা, আপনি যাকে পছন্দ করবেন সেই আমার ভাগ্য। তার চোখে ঝিলিক। বললেন, এবার আমি নিশ্চিত তোর অধুরা গল্প পূর্ণ হবে। কয়েক মাস পর আরবের বিয়ে ঠিক হল। বিয়ের দিন সরস্বতী দেবী সবচেয়ে খুশি। নিজের হাতে বউয়ের কপালে তিলক লাগিয়ে বললেন, বউ এখন আমার, ছেলে তোর, তুই ওকে দেখিস, এটাই আমার শেষ ইচ্ছা। বিয়ের পর বাড়িতে নতুন রং এলো। বউ অনন্যা খুব বুদ্ধিমান আর নম্র। সে শাশুড়িকে মায়ের মতো গ্রহণ করল। প্রতি সকালে পা ছুঁয়ে ওষুধ দেয়। সরস্বতী দেবী বলতেন, ভগবান করুন প্রতি ছেলের এমন বউ জুটুক। কিন্তু সময় কখনো এক থাকে না। এক সন্ধ্যায় পুজো করতে করতে সরস্বতী দেবী পড়ে গেলেন। আরব অনন্যা দৌড়ে গেলেন। ডাক্তার এলেন। পরীক্ষা করে গম্ভীর গলায় বললেন, বয়স বেশি, হৃদয় খুব দুর্বল, আর স্ট্যান্ডিং বেশি সময় নেই। আরবের হৃদয় ভেঙে গেল। তিনি পাশে বসে হাত ধরে বললেন, মা, আপনি ঠিক হয়ে যাবেন, আমি আপনাকে ভালো হাসপাতালে নিয়ে যাব। তিনি হাসলেন, না বাবা, এবার যাবার সময় হয়েছে। আমি খুব খুশি যে তুই আমাকে মা বলেছিস, নইলে আমি সারা জীবন একা থেকে যেতাম। আরবের চোখে জল। তিনি বললেন, বাবা, মনে রাখিস, টাকা রোজগারের চেয়ে বড় কাজ মানবতা বাঁচিয়ে রাখা। তুই যেখানেই থাকিস, আমার দোয়া তোর সঙ্গে থাকবে। তিনি ঠান্ডা শ্বাস নিচ্ছিলেন, কিন্তু মুখে শান্তি। আরবের গলা কেঁপে উঠল, মা, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। তিনি হালকা হেসে বললেন, আমি তোকে ছেড়ে যাচ্ছি না, তোর হৃদয়ে থাকব বাবা, যেমন তুই আমার হৃদয়ে বহু বছর ধরে আছিস। এইটুকু বলে তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আরবের মাথা তার বুকে, আর ঘরে শুধু নিস্তব্ধতা। পরদিন পুরো ব্যাংক স্টাফ শুনে এলো শ্রদ্ধাঞ্জলি দিতে। কেউ বলল, স্যার, আমরা ভেবেছিলাম এরা আপনার আসল মা। আরব জল মুছে বললেন, আসল মা সে নয় যে জন্ম দেয়, আসল মা সে যে মানবতা শেখায়। শেষ যাত্রায় আরব নিজে কাঁধ দিলেন। সেই সাদা শাল ওড়ালেন যা রেখা ম্যাডাম ইন্টার পরীক্ষার সময় দিয়েছিলেন। বাবা, ঠান্ডা লাগছে, রাখ। আজ সেই শাল তার চোখের জল শুষে নিচ্ছিল। চিতা জ্বলছিল। আরব আকাশের দিকে তাকিয়ে আসতে বললেন, মা, আপনি যে বীজ আমার মধ্যে বনেছিলেন সেটা এখন মানবতার গাছ হয়ে গেছে। আমি প্রতিজ্ঞা করছি, এই শহরে আর কোনো সরস্বতী দেবী ভুকা থাকবেন না। কয়েক মাস পর আরব ব্যাংকের অনুমতি নিয়ে একটা ফান্ড শুরু করলেন, সরস্বতী স্মৃতি পেনশন সাহায্য যোজনা। প্রতি মাসে বৃদ্ধ মহিলাদের আর্থিক সাহায্য দেওয়া হবে। তিনি বলতেন, এটা আমার মায়ের স্বপ্ন ছিল, কোনো বৃদ্ধ মহিলা ব্যাংকের লাইনে অসহায় হয়ে কাঁদবে না। লোকে বলতো আরব স্যারের হৃদয় খুব বড়, কিন্তু যারা জানত না, তারা জানত না যে আরবের হৃদয়ে এক মহিলার ছায়া চিরকাল জীবিত। সেই শিক্ষয়িত্রী, সেই মা, যিনি মানবতার আসল সংখ্যা লিখেছিলেন। প্রতি বছর তার পুণ্যতিথিতে আরব ব্যাংকে ছোট্ট দ্বীপ জ্বালেন আর তার প্রিয় কথা দহরান, মেহনত কখনো
বেকার যায় না বাবা, শুধু হৃদয়ে সত্যি রাখিস। দীপ জ্বালালে মনে হয় হালকা হাওয়ায় সরস্বতী দেবীর গলা ভেসে আসে। বাবা, তুই আমার কর্তব্য পূর্ণ করেছিস, এখন আমি শান্তিতে আছি। আরবের চোখে আবার পুরনো দিন ভেসে ওঠে, কিন্তু এবার সেই জলে ব্যথা নয়, শুধু গর্ব। গল্প শেষ হয় সেখানে যেখানে মানবতার শুরু, যখন এক ছেলে নিজের গুরুতে মা দেখে আর এক মা নিজের ছাত্রে পুরো সংসার। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই, মা, বাবা বা গুরু কখনো পুরনো হয় না, আমরাই সময়ের সঙ্গে বদলে যাই। আজ যদি আপনি সফল হন, তাহলে একবার পেছনে তাকান, হয়তো কোনো সরস্বতী দেবী আপনাকেও পড়তে গিয়ে বাঁচিয়েছেন। আপনার জীবনেও যদি এমন কেউ থাকে যে নিঃস্বার্থে আপনার জন্য কিছু করেছে, আপনি কি তাকে ধন্যবাদ বলেছেন? কমেন্টে জানান। আপনি কি কখনো এমন বৃদ্ধের সাহায্য করেছেন যিনি আপনাকে মা বা বাবার মতো ভালোবেসেছেন? আর এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে মানবতার এই গল্পগুলো প্রতিটি হৃদয়ে পৌঁছায়। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ মানবতা বজায় রাখুন, নেকি ছড়ান আর মা, বাবা ও গুরুজনদের সম্মান করুন।